নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করব ইচা মাছ দিয়ে কাঁঠালের তরকারি। চলো রেসিপিটা দেখে নেই। প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে ওই তেলে নুন হলুদ দিয়ে মেখে রাখা ইচা মাছটা দিয়ে ভালো করে ভেজে নেব। ইচা মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠালটা দিয়ে সামান্য হলুদ দিয়ে সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁঠালটাকেও আমরা ভালো করে ভেজে নেব। আগে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম। কাঁঠালটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে নুন দিয়ে মাখা আলুগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে জিরে দিয়ে তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে লঙ্কা ও জিরে বাটা দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে স্বাদ মতো নুন ও সামান্য হলুদ দিয়ে কুচনো রসুন ও লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে আমরা একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। উতরণে এসে গেছে, এখন ভেজে রাখা ইচা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কাঁঠাল দিয়ে ইচা মাছের তরকারি তৈরি। আপনারাও বানিয়ে দেবেন, খুবই টেস্ট খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।